আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যাট ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা এমবেডেড সিস্টেম পড়ছিলাম, আমাদের সিলেবাস শেষের পথে। আজকে আমরা আলোচনা করব মাইক্রো কন্ট্রোলার 8051 অ্যান্ড 8086। তাহলেই মোটামুটি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। দেখো, মাইক্রো কন্ট্রোলার 8051 এর কয়েকটা ফিচার দেওয়া আছে এখানে। এর পিন সংখ্যা হচ্ছে কি 40টা পিন রয়েছে মাইক্রো কন্ট্রোলারে, এবং ভিসিসি পিনে এখানে 5 ভোল্ট দেওয়া হয়, এটা পিন নাম্বার হচ্ছে 40। আর ভিএসএস পিন, এটার পিন নাম্বার আছে 20, এখানে 0 ভোল্ট দেওয়া হয়, গ্রাউন্ড। and there are input and output ports from P10 to P17, অর্থাৎ পোর্ট 1 হচ্ছে কত 0 থেকে 7 পর্যন্ত ইনপুট আউটপুট পোর্ট। পোর্ট 3 has got extra feature, কি ফিচারটা পিন 36 হলো পোর্ট has open drain condition, and pin 17 has internally pulled up transistor inside the microcontroller. আর এখানে কি বলা হয়েছে, when the switch is on the capacitor starts। এখানে ফিচার তেমন কোনো গুরুত্বপূর্ণ ফিচার দেয়া নেই। এটা দেখি আমরা মেমোরি আর্কিটেকচার। মেমোরি আর্কিটেকচারটা দেখো, এই আর্কিটেকচার আমরা আগেও দেখেছি। সেন্ট্রাল দ্য মেমোরি অফ 8051 is divided into two parts, দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রোগ্রাম মেমোরি আর একটা ডাটা মেমোরি। প্রোগ্রাম মেমোরি স্টোরস দ্য প্রোগ্রাম, যেখানে প্রোগ্রাম স্টোর করা হয়, being executed, whereas data memory temporarily stores the data। ডাটা মেমোরিতে কি থাকবে, ডাটা টেম্পোরারি ভাবে ডাটায় এবং রেজাল্ট সংরক্ষণ করা হবে। 8051 has been in use in a wide number of devices, mainly because it is easy to integrate into a device, অর্থাৎ অন্যান্য ডিভাইসের সাথে এটা মানে সিনক্রোনাইজ করতে সুবিধা, তার জন্য এটা মানে ব্যাপক চাহিদা রয়েছে। মাইক্রোকন্ট্রোলার্স আর মেইনলি ইউজড ইন, কোথায় কোথায় ব্যবহার করে অ্যাপ্লিকেশনটা বলা হয়েছে লাস্টে, যে এনার্জি ম্যানেজমেন্ট, টাচ স্ক্রিন, অটোমোবাইলস অ্যান্ড মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সিপিইউ বা মাইক্রোকন্ট্রোলার, এর সাথে অন্যান্য ডিভাইসগুলো কানেক্টেড, যেমন র্যাম, রম, সিপ, ঠিক আছে, টাইমার, বাস কন্ট্রোল, আইও পোর্টগুলো, সিরিয়াল পোর্ট, ইন্টারাপ্ট কন্ট্রোল, অসিলেটর, এগুলোর সাথে কানেক্টেড। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে, যখন দুই দিকে আলো ছিল মানে বাই ডিরেকশনাল, ঠিক আছে। এটা একটা কি ড্র দ্য আর্কিটেকচার ইন্টারফেসিং অফ 32K into 8 ডাটা র্যাম উইথ 8051, অর্থাৎ সিপিইউর সাথে যে মানে মেমোরির যে আর্কিটেকচারের যে কানেকশন, সেই কানেকশনটা দেখানো হলো। দেখো, এটা হচ্ছে কি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর সাথে কি কি কানেকশন দেওয়া আছে, র্যাম আছে, ফ্ল্যাশ মেমোরি, তারপর রম, অন্যান্য ডিভাইসগুলো কানেক্টেড, ঠিক আছে। এটা কি দ্বারা বোঝাচ্ছে, যে বাই ডিরেকশনাল। অনেক সময় আর্কিটেকচারগুলো আসে আঁকার জন্য। 8051 হচ্ছে 32। এখানে এই মেমোরি আর্কিটেকচারের বাম দিকে যেটা হচ্ছে কি ওয়ার্ড সাইজ, আর একটা হচ্ছে কি নাম্বার অফ ওয়ার্ড, তাই না। বাম দিকের অংশটা হচ্ছে যে গুণ চিহ্নের, কোন একটা মেমোরি আর্কিটেকচার বাম দিকেরটা হচ্ছে কি নাম্বার অফ ওয়ার্ড, আর এটা হচ্ছে কি ওয়ার্ড সাইজ, ঠিক আছে। ওয়ার্ড সাইজ অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে কয়টা করে বিট আছে, 8 বিট করে তথ্য রয়েছে। Memory interfacing is to provide more memory space to accommodate complex programs for more complicated system. তারপর বলছে টাইপস অফ মেমোরি, এখানে কি কি মেমোরি আছে, 8051 র্যাম, রম, ইপিরম, এবং এখানে দেয়া আছে কি 64 কিলোবাইট এক্সটার্নাল মেমোরি। 64 কিলোবাইট হয় 2 টু দি পাওয়ার 16, অর্থাৎ 65,535টা মেমোরি অ্যাড্রেস।
সেক্ষেত্রে টু দি একটা ইকুয়েশন কি টু দি পাওয়ার n, where n equals to নাম্বার অফ অ্যাড্রেস লাইন 16টা যদি অ্যাড্রেস লাইন হয়, তাই না? অ্যাড্রেস লাইন মনে করো 4টা যদি অ্যাড্রেস লাইন হয়, সেক্ষেত্রে কয়টা মেমোরি লোকেশনকে সে আইডেন্টিফাই করতে পারবে? 4টা যদি লাইন হয়, তাহলে 4 বিট তথ্য, 4 বিটের বাইনারি সিকোয়েন্স কত হবে? টু দি পাওয়ার 4, 16টা, 0 থেকে 15 পর্যন্ত, তাই না? তাহলে 0 থেকে বাইনারি 4টা 0 থেকে 4টা 1, তাহলে এখানে যদি 16 বিট হয়, অর্থাৎ 16টা লাইন যদি হয় অ্যাড্রেস লাইন, তাহলে 16টা 0 থেকে 16টা 1 বাইনারি সিকোয়েন্সটা, তাহলে সেক্ষেত্রে টোটাল সে মেমোরি অ্যাড্রেস সংখ্যা হবে কত? 65,536টা, বা 0 থেকে 65,535টা লাস্ট অ্যাড্রেসটা, মানে 16টা 1-এর ডেসিমাল ভ্যালু হচ্ছে কি এটা, ঠিক আছে? 4 বিটের বাইনারির হাইয়েস্ট ভ্যালু কত? 4টা 1, তাই না? 4টা 1-এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু কত? টু দি পাওয়ার 4 মাইনাস 1, 16 বিয়োগ 1, 15। একইভাবে এটা কত? টু দি পাওয়ার 16 মাইনাস 1, 65,535। এখানে কয়েকটা র্যাম আইসি নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আইসি 2114 1 কিলোবাইট 4 বিট, 2K ইন্টু 8 বিটস এর র্যামের আইসি নাম্বার এত, ঠিক আছে? রম আইসি নাম্বার 1K ইন্টু 8 বিটের রম আইসি নাম্বার এটা, বিভিন্ন আইসি নাম্বারগুলো এখানে দেওয়া আছে। তাহলে এখানে দেখো, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাড্রেসিং মোড অ্যান্ড ইট ইজ ক্যাটাগরিজ। এই অ্যাড্রেসিং মোডগুলো, অ্যাড্রেসিং মোড মানে কি, যে অর্থাৎ অ্যাড্রেসকে খুঁজে কোনো ডাটাকে খুঁজে বের করার উপায় হচ্ছে কি অ্যাড্রেসিং মোড। দ্য ডিফারেন্ট ওয়েস ইন হুইচ এ মাইক্রোপ্রসেসর ক্যান অ্যাক্সেস ডাটা, যে উপায়ে মাইক্রোপ্রসেসর ডাটা অ্যাক্সেস করতে পারবে। তো কোনো ডাটা অ্যাক্সেস করতে হলে কি লাগবে? তার অ্যাড্রেস লাগবে, তাই না? এটাই হচ্ছে অ্যাড্রেসিং মোড। তোমাদের বাসায় যদি আমরা যেতে চাই, তাহলে কি লাগবে? অ্যাড্রেস লাগবে। অ্যাড্রেসে আমি যেতে পারবো না। সেটা কিভাবে সেই অ্যাড্রেসটা আমরা পাবো? অ্যাড্রেসটা পেতে পারি কি সরাসরি তোমাদের কাছ থেকে নিয়ে পেতে পারি। আবার মনে করো আমি যে মফিজুল ইসলামের বাসায় যাই, তাইলে এখন মনে করো তোমার মফিজুল ইসলামের অ্যাড্রেস আমার কাছে নাই, আমি তোমার আর এক বন্ধুর কাছ থেকে, মনে করো অঙ্কনের কাছে মফিজুলের ঠিকানা আছে, তাহলে অঙ্কনের আমি ফোন দিলাম, অঙ্কন কি করলো? তোমার ঠিকানাটা দিল, তাহলে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং হলো। এটি হচ্ছে কি অ্যাড্রেসিং মোড, যে কিভাবে কোনো একটা অ্যাড্রেসের সাহায্যে কোনো ডাটা আমরা খুঁজে বের করব, তাই না? এখানে কি বলছে? অ্যাড্রেসিং মোডস অফ 8086 মাইক্রোপ্রসেসর ক্যাটাগরাইজড, বিভিন্ন ভাগ করছে। অ্যাড্রেসিং ডাটা, অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডস ইন মেমোরি, অ্যাড্রেসিং স্ট্যাক ইন মেমোরি, অ্যাড্রেসিং আইও মানে আইও পোর্টে ইমপ্লয়েড অ্যাড্রেসিং। এখন দেখি অ্যাড্রেসিং ডাটা। এই অ্যাড্রেসিং ডাটাকে এখানে কয়টা ভাগে ভাগ করছে? 7টা। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোড। রেজিস্টার মধ্যে দুই ভাগে ভাগ করছে, একটা ডাইরেক্ট রেজিস্টার অ্যাড্রেসিং মোড, ইনডাইরেক্ট বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং, রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং, বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং। এই কয়েক ভাগে 7 ভাগে ভাগ করছে অ্যাড্রেসিং ডাটাকে। আমরা দেখি প্রথমে কি আছে? ইমিডিয়েট অ্যাড্রেসিং। ইমিডিয়েট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে কি, যে দেখো এখানে যে ডাটা ইজ ইমিডিয়েটলি গিভেন, অর্থাৎ সরাসরি ডাটাটা দেয়া আছে, ঠিক আছে? মুভ বিএল 44, তার সরাসরি ভ্যালুটা দেয়া আছে, ক্লিয়ার? অর্থাৎ ডেটাটা দেয়া আছে, কোনো অ্যাড্রেস দেয়া নেই। 44 কত? বিএল রেজিস্টারে আসবে, ট্রান্সফার হবে। ডাটা ইমিডিয়েটলি গিভেন ইন দ্য ইনস্ট্রাকশনে, সরাসরি ডাটাটা দেওয়া হয়, তার জন্য এটাকে বলে কি ইমিডিয়েট অ্যাড্রেসিং। এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং, অর্থাৎ ডাটাটা দেওয়া হয় না, তার অ্যাড্রেসটা দেওয়া আছে। মুভ এক্স থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকলে মনে করবো যে এটা হচ্ছে কি ভ্যালু এক্স এ কি এই অ্যাড্রেসের কন্টেন্টটা মুভ হবে, ঠিক আছে? ভ্যালু ইন ডিএস 1 2 3 4, এটা একটা বোধহয় ডাটা সেগমেন্ট রেজিস্টারের একটা বোধহয় 10 এই হেক্সাডেসিমাল ভ্যালু, এর সাথে 1 2 3 4 বেস অ্যাড্রেস মোস্ট প্রবাবলি যোগ হয়ে ওইটার যে অ্যাড্রেসটা পাওয়া যাবে তার সেই কন্টেন্টটা কোথায় হবে? এক্স। এটা বলে ডাইরেক্ট অ্যাড্রেসিং, মানে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে। আর এখানে সরাসরি যখন ভ্যালুটা দেওয়া থাকবে, ঠিক আছে, কোনো ডাটার অ্যাড্রেস দেওয়া থাকবে না, ভ্যালু দেওয়া থাকবে, তখন বলা হয় ইমিডিয়েট অ্যাড্রেসিং। রেজিস্টার অ্যাড্রেসিং কিন্তু বলা আছে কি ডাইরেক্ট রেজিস্টার অ্যাড্রেসিং। ডাটা ইজ ইন রেজিস্টার, সরাসরি রেজিস্টার দেওয়া আছে। দেখো মুভ এক্স বিএক্স এর কন্টেন্ট এক্স এ মুভ করবে। এর বিএক্স রেজিস্টার কন্টেন্টস দ্য ডাটা, সরাসরি ডাটাটা কোথায় আছে? বিএক্স এ, বিএক্স থেকে এক্স আসবে। এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং। আবার রেজিস্টারের মধ্যে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড দেখো। এক্সাম্পল এখানে থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট দ্বারা বিএক্স এর ভ্যালু নেয়, অ্যাড্রেসটা দেওয়া আছে। অর্থাৎ সিএক্স এ কি মুভ করবে? ভ্যালু ইন কি, যখনই থার্ড ব্র্যাকেট থাকবে তখন দেখবে এই বেস রেজিস্টারটা আছে, এই ভ্যালুটা ডিএস ইন্টু 10 হেক্সা ভ্যালু প্লাস বিএক্স, অর্থাৎ বিএক্স এর কন্টেন্টের সাথে এটা যোগ হবে, ওইটা যে অ্যাড্রেসটা তৈরি হবে তার কন্টেন্টটা কোথায় মুভ করবো? সিএক্স। রেজিস্টার সাপ্লাইজ দ্য অ্যাড্রেস,
এই রেজিস্টারটা কি করতেছে, সাপ্লাই দ্য অ্যাড্রেস অফ রিকোয়ার্ড ডাটা, ওই প্রয়োজনীয় ডাটার অ্যাড্রেসটা এখানে সাপ্লাই করবে। আর এখানে কি সরাসরি ভ্যালুটা দেওয়া আছে বিএক্স এ। তারপর হচ্ছে অ্যাড্রেসিং ডাটা, এটা হচ্ছে কি বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং, বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং। তার মানে এখানে বেস রেজিস্টার আছে এবং ইন্ডেক্স রেজিস্টার আছে। বেস রেজিস্টারগুলো কি হলো বিএক্স আর বিপি, আর ইন্ডেক্স রেজিস্টার আছে ডাটা ইন্ডেক্স রেজিস্টার আর এসআই। ঠিক আছে, ডিআই ডাটা ইন্ডেক্স রেজিস্টার হলো কি নাম কি ডিআই আর এসআই, আর বেস রেজিস্টার হলো কি বিএক্স আর বিপি। তাহলে মুভ ডিএক্স, মুভ ডিএক্স বিএক্স প্লাস, অর্থাৎ বিএক্স এবং ডিআই বেস রেজিস্টার কি বলছে, অ্যাড্রেসিংটা কি আমাদের ডাটাটা বেস আর ইন্ডেক্স অ্যাড্রেসিং। তাহলে বেস অ্যাড্রেস এবং ইন্ডেক্স রেজিস্টার, বেস রেজিস্টার এবং ইন্ডেক্স রেজিস্টার এই দুটার যোগফল, তার কন্টেন্ট অর্থাৎ অ্যাড্রেসটা কোথায় মুভ হবে, ভ্যালুটা ডিএক্স এ, ভ্যালু ইন। তার মানে এটার যে এখানে যে অ্যাড্রেসটা তার ভ্যালুটা কোথায় মুভ হবে, ডিএক্সটা। তারপর হচ্ছে রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং। রেজিস্টার ক্যান বি এ বেস, রেজিস্টারটা কি হতে পারে, বেস রেজিস্টার হতে পারে, বেশি বেস রেজিস্টার তো বিএক্স আর বিপি, আর ইন্ডেক্স রেজিস্টার ডিআই আর এসআই। আর মেইনলি সুইটেবল ইজ অ্যাড্রেস অ্যারে ডাটা। অ্যারে ডাটা মানে কি একাধিক ডাটা, তাই না, অ্যারে তো তোমরা পড়ছো। অ্যাড্রেসিং ডাটা বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং একই কথা। বেস রেজিস্টার আমরা কি করলাম, বেস রেজিস্টারের ক্ষেত্রে কি দেখো বেস বিএক্স আর বিপি, আর ইন্ডেক্স রেজিস্টার কি এসআই আর ডিআই আর এসআই। এটা কি অ্যারে অ্যাড্রেসিং এর ক্ষেত্রে সুইটেবল। দেখো এটার ক্ষেত্রে কি মুভ এক্স বিএক্স প্লাস ডিআই বেস রেজিস্টার আর এটা ইন্ডেক্স রেজিস্টার প্লাস তার সাথে 10 যোগ হবে, তার ভ্যালুটা কোথায় মুভ হবে এক্স এ। এটা হচ্ছে কি বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। এটা হলো কি আমাদের অ্যাড্রেসিং ডাটা। এরপর আছে অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডস ইন মেমোরি। এটাতে এখানে বলছে ইউজড উইথ জাম্প, এটা ব্যবহার করা কি জাম্প আমরা কোডিং এ ব্যবহার করব, জাম্প ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এবং কল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, জাম্প ইনস্ট্রাকশন এবং কল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। এটা তিনটা ফর্মে আছে, একটা আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট এবং রিলেটিভ। ডাইরেক্ট ইনডাইরেক্ট রিলেটিভ, এখানে দুইটা ইয়ে দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। অ্যাড্রেস ইজ ডাইরেক্টলি গিভেন ইন দ্য ইনস্ট্রাকশন, এই যে অ্যাড্রেসটা জাম্প 1000 মানে এখানে সরাসরি এই অ্যাড্রেসে জাম্প করবে। অথবা কি জাম্প ডু অ্যাগেইন, অর্থাৎ ডু অ্যাগেইন ইজ এ লেভেল দেওয়া আছে, ঠিক আছে, কোডের মধ্যে একটা লেভেল দেওয়া আছে, তাহলে ডু অ্যাগেইন যেখানে লেখা থাকবে সেখানে জাম্প করবে। এটা হচ্ছে কি অ্যাড্রেস, অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডস, অর্থাৎ অ্যাড্রেসটা দেওয়া থাকবে সরাসরি অথবা লেভেল দেওয়া থাকবে। ওপেন নোন অ্যাজ ফর জাম্প অর ফর কল, ঠিক আছে, কল ডু অ্যাগেইন। এই হচ্ছে কি অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডস ইন মেমোরি, সরাসরি অ্যাড্রেসটা দেওয়া থাকতে পারে অথবা লেভেল দেওয়া থাকে। অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডস ইন মেমোরি, অ্যাড্রেস ক্যান বি অবটেইনড ফ্রম, অ্যাড্রেসটা কোত্থেকে পাওয়া যেতে পারে, যে জিপি রেজিস্টার মানে কি জেনারেল পারপাস রেজিস্টারে। কি কি জেনারেল পারপাস রেজিস্টার আছে, এক্স বিএক্স সিএক্স ডিএক্স এসপি বিপি টিএসআই। রিলেটিভ রেজিস্টার, রিলেটিভ রেজিস্টার মানে হচ্ছে কি এটার মধ্যে যদি থার্ড ব্র্যাকেট দেওয়া হয়, ঠিক আছে, বিপি এস বিএক্স রেজিস্টার ডিআই ইন্ডেক্স রেজিস্টারগুলো। এনি রিলেটিভ রেজিস্টার উইথ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে কি যে ওই যে এর আগে যে 10 যোগ করা হয়েছে, ঠিক আছে। জাম্প ডিআই, জাম্প টু মেমোরি লোকেশন, কোন লোকেশনে জাম্প করবে, ডি এর কন্টেন্টের সাথে প্লাস যোগ হবে কি ডিএস ইন্টু 10h, এই দুইটা যোগ করবে, যে ভ্যালুটা পাওয়া যাবে সেখানে জাম্প করবে, ঠিক আছে। বা কল বিএক্স একই কথা, কোথায় কল করবে কোন লোকেশনে, বিএক্স এর সাথে কি যোগ হবে ডিএস ইন্টু 10h, সেখানে জাম্প কল করবে সেই অ্যাড্রেসে। এরপর কি আছে অ্যাড্রেসিং স্ট্যাক ইন মেমোরি। স্ট্যাক অপারেশন, স্ট্যাক তো আমরা জানি স্ট্যাক মানে কি স্তূপ। এখানে দুইটা অপারেশন আছে, পুশ অপারেশন এবং পপ অপারেশন। এটা পুশ এক্স, অর্থাৎ এক্স রেজিস্টার পুশ করো, পুশ বিএক্স রেজিস্টারে। তারপর কি যদি কোনো কিছু আমরা এখান থেকে ডিলিট করতে চাই তাহলে কমেন্টটা হবে কি, মানে এখানে দুইটা অপারেশন, একটা পুশ অপারেশন একটা পপ অপারেশন, তাই না। তাহলে স্ট্যাক এটা কি লিফো না ফিফো পদ্ধতি ডাটা স্ট্রাকচার, লাস্ট ইন ফার্স্ট আউট লিফো পদ্ধতি ডাটা স্ট্রাকচার, ঠিক আছে। অর্থাৎ টপ অফ দ্য স্ট্যাকে যেটা থাকবে সেটা আমরা কি করব, ডিলিট করব, ঠিক আছে। ইনসার্ট করতে গেলে কি একই দিক থেকে ডাটা ইনসার্ট করতে হবে, একই দিক থেকে ডাটা ডিলিট করতে হবে। যদি কোনো ডাটা ইনসার্ট করা হয় তাহলে টপের মানটা বাড়বে, আর যদি ডাটা আমরা ডিলিট করি তাহলে টপের মানটা কমবে, ঠিক আছে। টপ দ্বারা কি ইন্ডিকেট করবে, যে টপ মিনস যে স্ট্যাকের সর্ব উপরের যে ডাটাটা থাকবে তার যে লোকেশনটা, ঠিক আছে।
যে কত নম্বর ভ্যালুটা আছে, মনে করো 5টা যদি ভ্যালু থাকে, টপের মান 5, তাহলে একটা ডাটা যদি আমরা ইনসার্ট করি, পুশ করি, তাহলে কি হবে 6। একটা ডাটা যদি ডিলিট করি তাহলে টপের মান হবে টপ ইকুয়ালস টু টপ মাইনাস 1, কম ব্যাক। একটা ডাটা পুশ করলে কি হবে টপ ইকুয়ালস টু টপ প্লাস 1। ঠিক আছে, এরপর কি আছে, অ্যাড্রেসিং ইনপুট অ্যান্ড আউটপুট পোর্ট, অর্থাৎ ইনপুট আউটপুট পোর্টের অ্যাড্রেসিংটা কি, ইন দ্বারা বোঝাচ্ছে ইনপুট ইন করা, এল রেজিস্টারে 05 ইনপুট করব এখানে। এর 05 ইজ ইনপুট পোর্ট নাম্বার, এটা একটা পোর্ট নাম্বার, 05 হচ্ছে পোর্ট নাম্বার। কোথায়, তাহলে ইন করার জন্য আমরা ইন কমান্ড ব্যবহার করে ইনস্ট্রাকশন ব্যবহার করতে হবে। এল রেজিস্টারে এল রেজিস্টার ব্যবহার করা হয়। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আউট ডিএক্সএল, ডিএক্স কন্টেইনস দ্য অ্যাড্রেস অফ আইও পোর্টের অ্যাড্রেস, এল থেকে আবার ডিএক্স আসবে। অনলি ডিএক্স রেজিস্টার ক্যান বি ইউজড টু পয়েন্ট আইও পোর্ট, আইও পোর্টের ক্ষেত্রে আমরা ডিএক্স রেজিস্টার ব্যবহার করে থাকি। ঠিক আছে, এরপর কাছে ইমপ্লাইড অ্যাড্রেসিং, নো এক্সপ্লিসিট ইমপ্লাইড উইদিন দ্য ইনস্ট্রাকশন ইস, এক্ষেত্রে যে কমান্ডগুলো ব্যবহার করে সিএলসি ক্লিয়ার, ক্যারি ফ্ল্যাগ, হল্ট, রিটার্ন। ঠিক আছে, যেমন ইন্টারাপ্ট, এটা হচ্ছে কি ইমপ্লাইড অ্যাড্রেসিং আমাদের। তাহলে মেইন অ্যাড্রেসিং গুলো কোনগুলো দেখো, অ্যাড্রেসিং ডাটা যে এই যে 7টা, ইমিডিয়েট অ্যাড্রেসিং, ডাইরেক্ট অ্যাড্রেসিং, রেজিস্টার অ্যাড্রেসিং, রেজিস্টার ইনডাইরেক্ট, বেস ইন্ডেক্স রেজিস্টারিং, তারপরে রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং, বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং। এখান থেকে অ্যাড্রেসিং মোডটা কোশ্চেন আসতে পারে, কারণ তার তো কিছু নেই। তাহলে আমরা নেক্সট ক্লাসে কি পড়াইতে পারি বলো, যদি ক্লাস বন্ধ না করে?